শনাক্তকরণটা কোথায় হয়েছে? শনাক্ত হয়েছিল পিজিতে হয়েছে, ওই যে ইপনাটাই আছে ওইখানে, ইপনাতে দেখেছিলাম। তারপর আরেকজন ডাক্তারের রেফার করলো যে সেলিনা ডেজি, মানে নিউরোলজিস্ট, ওনাকে দেখাইলাম। উনি আবার স্পিচ থেরাপি জন্য আরেকজনের কাছে পাঠাইল, মিজানুর রহমানের কাছে। মানে আপনারা অনেকগুলো চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন এবং পরিশেষে ইপনাতে যে একদম নিশ্চিত হয়েছেন যে আবিরের অটিজম আছে। যখন বললেন ওনারা যে ডায়াগনোসিস হয়েছে অটিজম, তখন আসলে কি মনে হয়েছিল আপনাদের কাছে? আবার তখন ভেবেছিলাম হয়তো এটা চিকিৎসার অন্তে সেরে যাবে, সেই পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। জি জি, এটা আমার ধারণা ছিল আর কি। জি, কখন জানলেন যে আসলে এটা সারার জিনিস না, এই অবস্থার মধ্যে দিয়ে আবিরকে আজীবন যেতে হবে? আমি অনেকগুলো ট্রেনিং করেছি এই অটিজমের উপরে। ট্রেনিংয়ের মাধ্যমে আর ওরা জানতে পারছে আর কি। ওরা বিভিন্ন দেশের সেমিনারের লোকজন আসা দিয়েছে, আমাদেরকে ট্রেনিং করাইছে। ওরা বললো যে এটা মানে একবারে চলে যাবে না, কিছু থাকবে, সবারই আচরণ একরকম না। যে মুহূর্তে জানলেন যে আবির অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন, অটিজম একটা এমন বিষয় যেটা কিনা আজীবন আপনার সন্তানকে এই বিষয়টার মধ্যে দিয়ে যেতে হবে, এই সীমাবদ্ধতা নিয়েই তাকে জীবন কাটাতে হবে, সেই মুহূর্তে আসলে বাবা হিসেবে আপনার কি মনে হয়েছিল? সেটা ছিল আমার জন্য একটা দুঃস্বপ্ন। এটা তো কল্পনাও করতে পারি না যে এমন হবে। কেন হলো এটা তো অনেক কারো দোষ দিতে পারি না। তা এটা তো অনেক কষ্টের অনুভূতি যে সেই যখন জানলাম যে অটিজম বৈশিষ্ট্যের একজন লোক, তখন জানা পদ্ধতিতে আমাদের খারাপ লাগছে। যে আমাদের তো সবারই একটা প্রত্যাশা ছিল যে ছেলের অনেক কিছু হবে আর কি। আপনার সন্তান আবিরকে ঘিরে আপনার এবং আপার কি প্রত্যাশা ছিল? ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় কিছু বিসিএস ক্যাডার বা এই ধরনের আর কি চিন্তা আমরা স্বপ্ন ছিল আর কি। যখন জানলেন আপনার প্রিয় সন্তান অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন, সারা জীবন তাকে এই সীমাবদ্ধতা নিয়ে বড় হতে হবে এবং আজীবন তাকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে, সেই মুহূর্তে সন্তানের সীমাবদ্ধতাকে কীভাবে গ্রহণ করলেন, কীভাবে নিজেকে প্রস্তুত করলেন সন্তানকে সাপোর্ট দেওয়ার জন্য? আসলে মানসিকভাবে তো তখন বিধ্বস্ত ছিলাম অনেক। পরে চিন্তা করলাম যে সে তো আমার সন্তান, আমাদের কি দেখতে হবে। পরে আর কি আস্তে আস্তে মানসিকভাবে একটু নিজেকে ইয়ে করলাম আর কি, যে যেই হোক এটা তো আমার হাতে না, এটা তো আল্লাহর দান। হয়তো তার উচিলে হয়তো আমরা আরও ভালো কিছু পেতে পারি। এইভাবে আস্তে আস্তে নিচ্ছি আর কি। অটিজম সম্বন্ধে জানার জন্য ওর কীভাবে হ্যান্ডেলিং করতে হবে, ওর সাথে কীভাবে আচরণ করতে হবে, এরা জানার জন্য আমি অনেকগুলি ট্রেনিং করেছি। এবং আমি পরিবারের সবাইকে ওদেরকে আমি বলছি, এই আসে বলতাম এই কাজগুলি আর করতে হবে, এইভাবে তাকে ইয়ে করতে হবে, টেক কেয়ার করতে হবে। তাকে কোন কাজ করলে তার জন্য সুবিধা হবে বা উত্তেজিত হবে না, বা তাকে কি করলে ভালো হবে, এই কাজগুলো আমরা করতে পারি কি। ঠিক এই মুহূর্তে আপনার প্রিয় সন্তান আবির কি অবস্থায় আছে? এখন আল্লাহর রহমতে আগের চেয়ে 1000 গুণ ভালো আছে।